ময়দা ও চিনি ছাড়া বাড়িতে বানিয়ে নিতে পারেন রিচ প্লাম কেক। দোকানে যে প্রসেসে এই কেক বানানো হয় সেটা মোটেও হেলদি নয়। চিনিকে ক্যারামেল বানিয়ে তারপরে এই কেক বানানো হয় দোকানে, তবে বাড়িতে একেবারে হেলদি প্রসেসে বানিয়ে নিতে পারেন এই কেক। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। এই কেকের জন্য প্রথমে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কালো কিশমিশ, সঙ্গে নর্মাল কিশমিশ, আর নিয়েছি টুটি ফ্রুটি। এবার এগুলোকে লেবুর রসে ভিজিয়ে রাখবো। কমলা লেবুর রস এখন বাজারে একেবারে ফ্রেশ কমলা লেবু পাওয়া যায়, তাই এখানে ফ্রেশ কমলা লেবু নিয়েছি আর তার রস নিংড়ে নিচ্ছি। অবশ্যই এটাকে ছেঁকে নিচ্ছি, কারণ এর বীজগুলো যেন এর মধ্যে না চলে যায়। আর আপনাদের কাছে যদি ফ্রেশ না থেকে থাকে তাহলে যে কোনো অরেঞ্জ জুস আপনারা বাজার থেকে কিনে সেই অরেঞ্জ জুসের মধ্যে এই ফ্রুটসগুলোকে ভিজিয়ে নিতে পারেন। দোকানে কিন্তু এখানে ওয়াইন ব্যবহার করে, তো বাড়িতে যখন বানাবেন যে কোনো ফ্রুটস জুস দিয়ে করলেই বেশি ভালো লাগবে। সেই জন্য এখানে অরেঞ্জ নিয়েছি, আরও নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, এখানে কাজু, আর নিয়েছি আলমন্ড। এগুলোকেও হালকা একটু টুকরো করে নিচ্ছি, তবে একেবারে এগুলোকে গুঁড়ো করে নিইনি, জাস্ট একটু রাফলি চপ করে নিয়েছি। এবারে এই ফ্রুট জুসের মধ্যে এগুলোকেও ভিজিয়ে নেব। এটা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো, আর সারা রাত যদি হাতে টাইম না থেকে থাকে তবে মোটামুটি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও চলে। স্পাইসি টেস্টের জন্যে নিয়েছি এখানে এলাচগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ভেতরে খালি দানাগুলো নিয়ে নেব, বাইরের খোসাটা ফেলে দেব। এই দানাগুলোকে নিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নেব। আর শুধু এলাচ নিচ্ছি না, এখানে আরও একটি মশলা নিয়েছি, সেটা আপনারা দেখতেই পাবেন। আর এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে কিন্তু দারচিনিও আপনারা ব্যবহার করে নিতে পারেন, তবে আমি এখানে দারচিনি ছাড়া এলাচ নিয়েছি। আর নিচ্ছি জায়ফলটাকে এখানে গ্রেট করে নিচ্ছি। এই দুটি মশলা দেওয়ার কারণে কেকের মধ্যে দারুণ একটা স্মেল আসে। আর এখনই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। অরেঞ্জ জুসে ফ্রুটসগুলোকে ভেজানোর কারণে একেবারে দারুণ একটা কালার চলে এসেছে, দেখতেই বেশ সুন্দর লাগছে। আর যেহেতু আমি চিনি ছাড়া কেক বানাবো, তাই এখানে আমি নিয়েছি ফ্রেশ খেজুরের গুড়। আপনারা যদি পাটালি গুড় ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে একটু জল দিয়ে ফুটিয়ে নেবেন। আমি যেহেতু ফ্রেশ ব্যবহার করছি সেজন্য জল দিয়ে ফোটানোর দরকার পড়লো না। আর এখানে আমি নিচ্ছি বাটার নিয়েছি, দেখতে পাচ্ছেন, প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণে। সেটাকে গরম করে নিচ্ছি, মানে গলিয়ে নিচ্ছি বাটারটাকে। এবার এটাকে মিক্সড করে দেব। আলাদা একটি পাত্রে বাটারটা নিয়ে নিলাম, আর সঙ্গে আমি ব্যবহার করে নিচ্ছি দুধটা এখানে প্রথমে আমি 3 হাতা ব্যবহার করে নিচ্ছি, পরে যদি আরও লাগে তাহলে আর একটু দিয়ে তখন মিক্সড করে নেব। এই কেকটা বানানোর একটা সুবিধে হলো এটাকে কিন্তু বেশি ফেটাতে হয় না, মানে জাস্ট মিক্সড করে নিলেই কিন্তু হবে। আর এটা কিন্তু ডিম ছাড়া কেক, একেবারে সকলেই খেতে পারবে। আর এই যে মিক্সড করে নিলাম বাটার আর দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। বিশেষ করে বাড়িতে যদি ডায়াবেটিক পেশেন্ট থেকে থাকে তারা কিন্তু এই কেকটা একেবারে নির্দ্বিধায় খেতে পারে। এবারে গুড়টাকে মিক্সড করে দিচ্ছি। আর এখনই কালারটা সুন্দর চলে এসেছে। চিনি পুড়িয়ে ক্যারামেল বানানোর কোনো দরকার নেই, গুড় দিয়ে বানালে কিন্তু এমনিতেই টুটি ফ্রুটি আর গুড়ের মিশ্রণে একেবারে রিচ প্লাম কেকের কালার চলে আসে। এবারে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এটাকে দিয়েও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আবারও বলছি, এই কেক বানানোর অনেক সুবিধে, কারণ এই কেকে বেশি ফেটাতে লাগে না, হাতও ব্যথা করবে না, তাই বাড়িতে আরামসেই এই কেক বানিয়ে নিতে পারবেন। এবারে দিয়ে দিলাম আটা, রেগুলার আটা, যেই আটায় আমরা রুটি বানিয়ে খাই সেই আটাই এখানে দিলাম 2 কাপ পরিমাণে। দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিলাম। আর এই কেকটি একটু শক্ত বানাবো, মানে যেহেতু টুটি ফ্রুটি বা ড্রাই ফ্রুটস দিয়েছি, পাতলা বানালে একেবারে সব ফ্রুটসগুলো নিচে গিয়ে বসে যাবে, তাই এটাকে অনেকটা ঘনই বানাবো।
আর সাধারণত কেক বানাতে কেকের যে ব্যাটারটা হয় অনেকটা পাতলা হয়, কিন্তু এই কেকের ব্যাটার আমি পাতলা করছি না, অনেকটাই ঘন ঘন বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন। এবারে দিয়ে দিচ্ছি, যে বাটিতে বসাবো সেই বাটিটায় বাটার ব্রাশ করে নিচ্ছি, আর নিচে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। এবারে বাটার পেপারের ওপরেও কিছুটা বাটার জাস্ট ব্রাশ করে নিলাম। এবারে এই যে কেকের ব্যাটারটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 2 ছিপি পরিমাণে এই যে ভিনিগার। অ্যাক্টিভ করার জন্যই কিন্তু নিয়েছি 2 ছিপি পরিমাণে, আর দেওয়ার সঙ্গে সঙ্গেই এই ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি এটাকে মিক্সড করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি এটাকে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে যে বাটিটায় কেক বসাবো সেই বাটিটায় ঢেলে দিচ্ছি। আর এখনই কিন্তু রিচ প্লাম কেকের কালার চলে এসেছে। এর মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল কোনো কালার আমি ব্যবহার করিনি, আপনারা দেখতেই পেয়েছেন। আর ওপরে কিছু ফ্রুটস সাজিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন করেছি, কারণ এই ফ্রুটসগুলো ওপরে থাকবে সেজন্যই। আর যখনই আমি পাতলা করব, কেকটা যখনই ফুলে উঠবে তখনই কিন্তু এই ফ্রুটসগুলো নিচে চলে যাবে। সেজন্যে এই রিচ প্লাম কেকের ব্যাটার যখনই তৈরি করবেন মাথায় রাখবেন এটাকে শক্ত শক্ত বানানোর জন্যে। এবারে সাজিয়ে নিয়ে ঝটপট এটাকে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব। আর তার আগে দুবার ট্যাপ করে নিলাম, যাতে এর মধ্যে কোনো বাবল থাকলে বেরিয়ে যাবে। আর প্রেসার কুকারটাকে প্রিহিট করে নিয়েছি, মানে আগে থেকেই গ্যাসে বসিয়ে একটু গরম করে নিয়েছি। আর অবশ্যই প্রত্যেকবারের মতো নিচে লবণ আর একটা স্ট্যান্ড দিয়েছি। আর এটার এই যে খুলে নিয়েছি সিটি আর রাবারটা। এবারে গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে প্রায় 1 ঘন্টা বসিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখুন দারুণভাবে কেকটা তৈরি হয়ে গেছে, দারুণভাবে ফুলে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ছুরিটা ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি, এর গায়ে কিছু লেগে নেই, মানে কেকটা একেবারেই রেডি হয়ে গেছে। আর এবারে ঠান্ডা করে এটাকে কেটে নেব। অবশ্যই ঠান্ডা করে বের করবেন, নইলে সাইডগুলো লেগে যেতে পারে। তাই একেবারে ঠান্ডা করে আমি এখানে বের করে নিচ্ছি কেকটা। আর দেখতেই পাচ্ছেন দারুণভাবে উঠে গেছে কেক, আর তৈরিও হয়ে গেছে খুব সুন্দরভাবে। বাটার পেপারটাকেও সুন্দরভাবে তুলে দিলাম। আর কালারটা দেখছেন একেবারে দোকানের মতো, দোকানের থেকে বলবো 100 গুণ বেশি ভালো বাড়িতে বানানো এই কেক। একেবারে ময়দা ছাড়া, চিনি ছাড়া, বাড়িতে একেবারে হেলদি প্রসেসে ডিম ছাড়া এই কেক বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই কেকের রেসিপি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।